গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে না সকালে তেমন একটা রান্নাবান্নার চাপ নেই, কালকে ডাল আছে আর করব হলো বড়া। তো আলু আর পেঁয়াজ দিয়ে বড়া করবো। এই আলু আর পেঁয়াজের বড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেটাও কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। আর এর মধ্যে মামামও ঘুম থেকে উঠে পড়েছে। আর মামাম ওঠার পর এখানে আমি ওর জন্য একটু গরম জল করছি। কালকে না আমি একটা ভিডিও দেখেছিলাম, তা আমার বোতলে যদি রাতভর জলটা রেখে তারপর দিন সকালে যদি একটু হালকা গরম করে জলটা খাওয়া যায় তাহলে নাকি পেটের জন্য খুবই ভালো। আজকে মাম্মামকে সেই জলটাই খাওয়ালাম। আর আজকে সকাল থেকেই না দেখছি মাম্মার শরীরটা তেমন একটা ভালো না, সকাল থেকেই কাশি হয়ে গেছে, জানি না কেন। আর এই কয়েকদিন থেকে ঠান্ডা অনেকটাই দিয়েছে, আর মাম্মাম কখনোই মোজা পরতে চায় না, আর সোয়েটার পরলেও খুলে রাখতে চায়, বলে আমার ঠান্ডা লাগে না, এই আর কি। তো এখন দেখি আজকে একটু শরীরটা খারাপ বলে চুপচাপ করে বসে রয়েছে, আর দেখো আমার পিছু ছাড়ছে না। তো এইদিকে আমি রান্না বসাবো, আর মাম্মাম রয়েছে আমার কাছে, তো এখানে আর কি ওকে বসিয়ে দিয়েছি। তো এখানে যে বসে বসে যে ভাবলাম একটু জলটা খাইয়ে দিই, ওর হাতে দিয়েছিলাম কিন্তু ও খাবে না, বলছে মা খাইয়ে দাও। তো এই যে এখন জলটাকে খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে ওকে আবার ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছিলাম, দিয়ে আসার পরই দেখি কাশতে কাশতে বমি করে দিয়েছে। আর মাম্মার যখনই কাশি হয় না, যা খাবে আর কি সব বের করে দিবে, কাশতে কাশতে একদম বমি করে দিবে। আর এইদিকে দেখো আমি কিন্তু বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি, আর আজকে তো একাদশী রয়েছে তো মা তো ওই ঘরেই খাবে, এই ঘরে আর আসবে না। তো এখানে এই যে আমি আমাদের জন্য আর কি যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বড়া করে নিলাম। অনেকদিন পর না এই আলু পেঁয়াজের বড়া খেলাম, বেশ ভালো লাগলো কিন্তু। তো তারপর বরমশাও চলে এসেছিলো, ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম। ও ঠান্ডা লাগবে না। তো দেখলে মাম্মাম ওর বাবাকে কিভাবে ধরে রয়েছে, ওর শরীরটা আজকে তেমন একটা ভালো লাগছিল না বলে এমনটা করছে না। এত চঞ্চল মাম্মাম, কি আর বলবো তোমাদেরকে, তোমরা তো জানোই। তো এইদিকে মাম্মাম আবার ওই যে ওর ঠাম্মির কাছে চলে গিয়েছে, আর এইদিকে আমি বিছানাটাও ঠিক করে নিলাম। আর তারপর মাম্মামকেও খাওয়াতে হবে। তো জলটা খাইয়েছিলাম, সমস্ত কিছুই কিন্তু বমি করে ফেলে দিয়েছে। তো আবার এই যে খাওয়াতে হবে ওকে। তো এইদিকে দেখো আমি এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই মামার শরীরটা খারাপ থাকলে না আমারও মনটা তেমন একটা ভালো থাকে না, আমার খুব কষ্ট হয়। যে জানি না কেন এত টেনশন হয়, আমার খুব টেনশন হয় আর কি, জানি না কেন। সবাই বলে, বড় বলে, মাও বলে এত টেনশন নিয়ে কি করবে, ঠিক হয়ে যাবে, বাচ্চাদের তেমন হয়, কিন্তু আমার এত টেনশন ঢুকে যায় মাথার ভেতরে, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ঘরের কাজ তো করতে হবে। এদিকে তারপর মামামকেও আবার এই কাজের মধ্যেই খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে এই কাজগুলো করছিলাম। অনেক দিন হলো ঘরটা ভালো করে একটু ডাস্টিং করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু ভালো করে নিই। কারণ মামামকে আজকে আর স্কুলে নিয়ে যাইনি, ভেবেছিলাম নিয়ে যাব, সকাল থেকে খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। কিন্তু মাম্মার শরীরটার মধ্যে খারাপ হয়ে যাওয়ার পর আর ভাবলাম যে না, আজকে আর স্কুলে নিয়ে যাব না। আর দুদিন পরই মাম্মার আবার নতুন স্কুলে, যেই স্কুলে ভর্তি করাবো সেই স্কুলে অ্যাডমিশন। আর অঙ্গনাবাদিতে এখন তো নিয়ে যাচ্ছি না কয়েকদিন থেকে, ভেবেছিলাম আজকে নিয়ে যাব, কিন্তু আজকে নিয়ে যাওয়া হলো না। কালকে যদি শরীরটা ঠিক থাকে তাহলে কালকে নিয়ে যাব। তো এই দেখো এখানে কিন্তু আমার খাটটা ভালো করে মোছা হয়ে গেছে, আর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই সাইডগুলো দিয়েও মুছে নেব। আর দুদিন থেকে কি বলবো, কাপড় আমি গুছিয়ে রাখছি, কিন্তু এই কাপড় আর সোফার থেকে সরছে না। তো আজকে ভাবলাম সমস্ত কিছু একদম সাইড করে রেখে দেবো। কালকে না বরমশাই গিয়েছিল, বিয়েতে গিয়েছিল, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, 3টের দিকে এসেছে আর কি, অনেকটাই দূরে গিয়েছিল, রাত্রে গিয়েছে, রাতে ফিরে এসেছে। আর এসে সমস্ত কাপড় এই যে সোফাতে রেখে দিয়েছে। আমি ওকে খুব বকাবকি করি যে আমি কি সোফাটা গুছিয়ে রাখতে পারবো না, তুমি যখনই দেখো সোফাটা গোছানো তুমি আবার সে এসে নষ্ট করে রেখে দাও। আরও একটা কথাই বলে, সবার বাড়িতে কিন্তু একটা ঘর আছে, যে ঘরে একটা চেয়ার থাকবে বা সোফা থাকবে, সেই সোফাতে কাপড় জমে থাকবে, এটা কিন্তু ঠিক কথা। এই যে দেখো আমার ঘরেও একটা আছে, এই সোফাতে কেউ বসে না, কিন্তু কাপড়ই বেশিরভাগ বসে থাকে।
তো যাই হোক, সোফাটা ভালো করে গুছিয়ে তারপরে যে আমার ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এই দেখো, এর মধ্যে মাম্মামও খেলা করে চলে এসেছে। মাম্মাম বাইরেই বসে খেলা করছিল। আর এইদিকে যে আমার ঘরের আওয়াজ শুনেছে না, ও কি আর বাইরে বসে থাকবে, চলে এসেছে। তো এইদিকেই যে এখন আমার সমস্ত কিছু ঘরের কাজ বাজ মিটিয়ে আমি চলে আসলাম বাইরে। এইদিকে আজকে না একদমই সিম্পল রান্না করব। তো এদিকে একটা চচ্চড়ি করবো, আর বেগুন ভাজি করবো, আর ডাল করব। আর এই যে বেগুন কাটতে বসেছি, বেগুনের দিকে অনেক পরিমাণে বিচি হয়ে গেছে। আবার না এই বেগুনগুলো এনেছিল ভাজা খাওয়ার জন্য, অনেকটা বড় বড় সাইজের। আমার আবার ভীষণ ভালো লাগে, কিন্তু অনেকটাই বিচি হয়ে গেছে। তো দুটো চাক ভাজা করব। আর আরও একটা এনেছিল বেগুন, সেটাতে একদমই বিচি নেই, সেই বেগুনগুলো আর কি কয়েকটা ভাজা করব ভেবেছি। তো আজকে যেহেতু মা খাবে না, আমরা তিনজনই আমরা চারজন খাবো আর কি, সেই জন্য আর বেশি ভাজা করলাম না, কয়েকটা টুকরা ভাজা করলাম। আর এইদিকে রান্নাঘরে এসেছি, এখন এই যে বসিয়ে দেবো রান্নাটা। এদিকে ডাল বসিয়ে দেবো, মুসুর ডাল করবো অল্প একটু করেই। আর ডালটা সিটি বসাবো, তার এই যে ভেতরে আবার দিয়ে দিলাম, মানে মা আবার ওদিন ডাঁটা কেটে রেখেছিল, তো সেই ডাঁটাগুলো একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। মানে সেই চচ্চড়ি করবো না, সেই চচ্চড়িতে দেবো মানে ফুলকপির ডাঁটাগুলো, তো সেই ডাঁটাগুলো আর কি একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, প্রেসার কুকারে সিটি পড়ার পর নামিয়ে নিয়ে আমি কিন্তু একদম চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এই যেখানে সর্ষে বাটা করেই চচ্চড়িটা করলাম। সম্পূর্ণ রেসিপি তো তোমরা জানোই, কিছুই না, শুধু সর্ষে বাটাটা লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, এখানে চচ্চড়িটাও হয়ে গেছে। তো চচ্চড়িটা নামিয়ে সমস্ত কিছু করে টোরে এদিকে আমি যে এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সাইডে দুধটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একদমই মনে ছিল না দুধটা বসানোর, অনেকটা দেরি হয়ে গেছে, মানে রান্নাবান্না হওয়ার পর আর কি এখন দুধটা বসালাম। আর এখন ঠান্ডার দিন না, তেমন একটা নষ্টও হবে না। তো এদিকে এখন আমি যে সমস্ত রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো কয়েকদিন থেকে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো সোয়েটার তো খোলার আর দরকারই হয়নি। কিন্তু এই যে আজকে রান্নাবান্নার পর দেখি বেশ গরম লেগে গেছিলো, তারপর সোয়েটার খুলেছি। আর এই রান্না করতে করতে যে আমি কতবার উঠেছি কি বলবো। আর মাও বাড়িতে ছিল না, মা গিয়েছিল বাজারে। আর এইদিকে মামাকে একটু টিভি দিয়ে আর কি রান্নাটা সারলাম। আর এই যে এখন টিভি দেখা হয়ে গেছে, একটু পরপরই আসছে আর আমাকে ডাকছে। তো এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার মামাকে স্নান করাতে হবে। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি আরও বাসন আছে সেই সব বাসন আর কি ধুয়ে নিয়ে আসবো। তো রান্না বান্নার পর কালকে আর এই ওয়ালটা মুছিনি, তো আজকে দেখি একটু তেল তেল হয়ে রয়েছে, তো ভাবলাম এখন ভালো করে মুছে দিই। তো যাই হোক, রান্নাবান্নার ঘরের কাজবাজ সেরে আমি একদম বাসন টাসন মেজে চলে এসেছি, যেখানে বসে বসে একটু কমলা খেয়ে নিচ্ছি। ওদিন কাকা এনেছিল না, আর খাওয়াই হচ্ছিল না। তো আজকে মা একাদশী মা খেয়েছিল, তো মা বলছে তুমিও খাও। তো এই যে আমিও একটা বসে বসে খেয়ে নিলাম, জলদি করে খেয়েছি। আর এদিকে তারপর মামাকে স্নান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে দিয়ে তারপরে যে মামারই কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর রেখে দিলাম। না আর এখন তেমন একটা রৌদ্র থাকে না, যখন সময় পাই তখনই ধুয়ে দিই। গরমের দিনে তো সকাল সকালই কাপড়গুলো ধুয়ে দিই, কিন্তু এই ঠান্ডার দিনে কিন্তু একদমই হয় না। আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়, আর এখন ঠান্ডা, সেই সকালেই জল ঘাটতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে তারপর জন্য যখন যেটা বের হয় আর কি, তখনই সেটা ধুয়ে দিই আর রেখে দিই না। আর গরমের দিনে তো তাও কখনো জমিয়ে রেখে দিই, কিন্তু এখন আর রেখে দিই না, যখন যেটা বের হয় তখন সেটা ধুয়ে দিই। আর এই দুপুরের এই সময়টা না, আমাদের এই কলপাড়ের এই সাইডটাতে খুব ভালো রৌদ্র আসে। তো এখানটাতে এখন কাপড়গুলো দেখো সবাই মেলে রেখে দিয়েছে, আর একটা দড়ি খালি রেখেছিলাম, এখন এই যে মামারটা রেখে দিচ্ছি, মানে মেলে দিচ্ছি আর কি, এখানেই থাকবে, পরে আবার কি উঠিয়ে নিয়ে যাব। তো আজকে ব্লগটাও এখানেই এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।